আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ভর্তা করব। সরিষার তেল দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে ছোটো চিংড়ি মাছ ভর্তা করবো। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে চিংড়ি মাছের ভর্তাটা আরও টেস্ট হয়। আর চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি এক পাশে। আর তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, হলুদ দিয়ে মেখে রেখেছি। মাছের তরকারিটা রান্নার আগে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তাহলে ফ্রাই প্যান লাগবে না, অন্য পাতিলে করতে হবে না। এক পাতিলাতেই ভেজে ভেজে তরকারিটা রান্না করে ফেলব। বেগুন আর মাছটা হতে হতে আমি চিংড়ি মাছের ভর্তাটা ছেঁচে নিচ্ছি। আমি সবসময় ভর্তাটা ছেঁচে খাওয়ারই চেষ্টা করি চিংড়ি মাছেরটা। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটাও উঠিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা আগে ভেজে নেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, লবণ, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আলু। আলুটা আগেই দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায়। এই তো টমেটো আর আলুটা কষিয়ে নিলাম। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। টমেটো আগে থেকেই দেওয়াতে গলে গেছে। ঝোলটা একটু লাল লাল হয়েছে। খেতে একটু ঝোলটা টকটক লাগবে, ভালো লাগবে। এখন মাছটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চিংড়ি মাছের ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে বেগুন ভাজা, রুই মাছ ভাজা, চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভুনা আর তেলাপিয়া মাছের তরকারি বেগুন, আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।